স্বামী বিবেকানন্দ তার গুরু রামকৃষ্ণদেবকে ভগবান মানতেন না। এমনকি মৃত্যুর দুদিন আগেও তিনি ভেবেছিলেন এসব কি ঠাকুরের ভণ্ডামি নাকি সাজানো নাটক। 1886 সাল, কাশীপুর বাগানবাড়ি। রামকৃষ্ণদেব তখন গলার ক্যান্সারে শেষ অবস্থায়, কথা বলার শক্তি নেই, অসহ্য যন্ত্রণায় শরীরটা দুমড়ে যাচ্ছে। নরেন শিয়রের কাছে দাঁড়িয়ে মনে মনে ভাবলেন, সুস্থ শরীরে তো নিজেকে অবতার বলে খুব জাগ করতেন। আজ এই মরণ যন্ত্রণার মুখে দাঁড়িয়ে যদি বলতে পারেন আমিই ভগবান, তবেই আমি মানব। মনে রাখবেন, নরেন কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বের করেননি। ঠিক তখনই ঘটল সেই হাড় হিম করা ঘটনা। ঠাকুর, যিনি নড়তে পারছিলেন না, হঠাৎ শরীরের সমস্ত শক্তি দিয়ে নরেনের চোখের দিকে তাকালেন। নরেনের মনের ভেতরটা পড়ে নিয়ে স্পষ্ট গলায় বললেন, যে রাম, যে কৃষ্ণ, সেই এবে রামকৃষ্ণ এই শরীরে। এর মানে আগে যিনি ত্রেতা যুগে রাম আর দাপর যুগে কৃষ্ণ হয়ে জন্মেছিলেন, তিনিই আজ এই শরীরের রামকৃষ্ণ হয়ে এসেছেন। সবটাই এক সত্তা। নরেন শিউরে উঠলেন, আমি তো প্রশ্নটা মুখেই করিনি, উনি জানলেন কি করে? সেদিন নরেনের সব যুক্তির ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তিনি বুঝেছিলেন ইনি মানুষ নন, ইনি অন্তর্যামী স্বয়ং ঈশ্বর। গুরু শিষ্যের এই অলৌকিক সম্পর্ক বিজ্ঞানেরও